চিংড়ির মালাইকারি ছাড়ুন আর হালকা ঝাল বানান, গরম ভাতে খান, দারুণ লাগবে। প্রথমে চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে সরিয়ে রাখুন। তারপরে একটা মশলা তৈরি করুন। একটা কড়াইতে নিয়ে নিন জিরে, ধনে, কালো সর্ষে, সাদা সর্ষে, গোটা গরম মশলা ও কয়েকটা গোলমরিচ। হালকা ড্রাই রোস্ট করে নিন আর ওরই মধ্যে দিয়ে দিন কয়েকটা শুকনো লঙ্কা। ভালোভাবে ভেজে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আর তারপর ওটাকে গুঁড়ো করে নেবেন। এরপরে কড়াইতে তেল দিয়ে চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিন। মনে রাখবেন 1.5 থেকে 2 মিনিটের বেশি কিন্তু ভাজবেন না, তা না হলে চিংড়ি শক্ত হয়ে যাবে। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিন পেঁয়াজ, আর পেঁয়াজটাকে হালকা ভেজে দিয়ে দিন আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা। এগুলোকে বেশি কষাবার দরকার নেই, হালকা ভেজে দিয়ে দিন অল্প পরিমাণে জল। তারপরে ওর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো অ্যাড করুন আর ভালোভাবে কষান। আর কষানো হয়ে গেলে ওর মধ্যে দিন পরিমাণ মতন জল। আর জল ফুটে যখন ঝোল থেকে তেল ছাড়া শুরু হবে তখন ওর মধ্যে টমেটো ও চিংড়িগুলো দিয়ে দিন। তারপরে ঢাকা দিয়ে ভালো করে ফোটান আর ঢাকা খুলে ওর মধ্যে দিয়ে দিন আগে থেকে তৈরি করে রাখা সেই গুঁড়ো মশলাটা। তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফোটান। আর আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন তাহলে এই সময় ধনেপাতাটাও অ্যাড করতে পারেন। চিংড়ির ঝাল এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। আর হ্যাঁ, আমাদের রান্না দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।